বাবু খাইছো কাঁচা বাদাম, বাবু খাইছো কাঁচা বাদাম। তুমি না আমি কি করে বাঁচি বলো। কাঁচা বাদাম কোনি কাঁচা বাদাম, এফ খালো থামে থোড়া পাকা বাদাম। জ্বালাও প্রিয়তমা মনের ভিতর শান্তি নাই। तुमसे ही है सीटी लगी, तुमसे ही है। তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন, বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম। মারবো বেরেনে করবি যে দিনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আমার এই নতুন চ্যানেলে আজ হাজির হয়েছি ভাইরাল হওয়ার পর রানু মণ্ডল, ভুবন বাদ্যকর এবং হিরো আলমের জীবনের কিছু অজানা তথ্য, অজানা গল্প নিয়ে হাজির হয়েছি। আমি মুক্তুল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক ও একজন মুক্তিযোদ্ধা। রাতারাতি ভাইরাল হওয়া সেই তারকাদের করুণ পরিণতি, হারিয়ে যাওয়া ভাইরাল তারকার অজানা জীবন কাহিনী, এক পলকেই সব শেষ। আজ কোথায় হারিয়ে গেলেন রানু মণ্ডল, ভুবন বাদ্যকর এবং আমাদের হিরো আলম। প্রিয়তমা মনের ভিতর শান্তি নাই। ভাইরাল হওয়ার পর কি হয়েছিল ভুবন বাদ্যকরের, অবাক করা সত্য কাহিনী। খ্যাতি কি অভিশাপ হলো ভাইরাল তারকাদের বর্তমান জীবন? বন্ধুরা, রানু মণ্ডল, ভুবন বাদ্যকর এবং হিরো আলমের জীবনের উত্থান পতন এবং বর্তমান ট্র্যাজেডি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আকাশ ছোঁয়া খ্যাতি থেকে বিস্মৃতি। আজ কোথায় সেই ভাইরাল তারকারা? লোহা যখন তপ্ত থাকে তখন তাকে যে কোনো রূপ দেওয়া যায়, কিন্তু যখন তা ঠান্ডা হয়ে যায় তাকে কেউ আর ফিরেও দেখে না। আমাদের সোশ্যাল মিডিয়ার জগৎটাও ঠিক তেমনি। এখানে কেউ রাতারাতি রাজা হয়ে যায়, আবার পরক্ষণেই তলিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে। তুমি না আমি কি করে বাঁচি বলো। রানু মণ্ডল, ভুবন বাদ্যকর কিংবা বাংলাদেশের হিরো আলম, যাদের নাম একসময় মানুষের মুখে মুখে ফিরত, আজ তারা কেমন আছেন, কোথায় আছেন, কি হালে আছেন? খ্যাতি কি তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল নাকি অভিশাপ? আজ আমরা খুঁজবো সেই হারিয়ে যাওয়া জীবনের গল্প। নিজের মা বাবা মরে গেছিল, তো আমার ইচ্ছে পড়তো আমি এসে মানে এই ফুটবল, একটা ফুটবল কিরম হয় না, লাথি মারে ওইদিকে চলে যায়। রানু মণ্ডল রানাঘাট থেকে মুম্বাই, তারপর আবার সেই পুরনো পথ। সালটা ছিল 2019। রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল রানু মণ্ডলের। হিমেশ রেশমিয়ার সুরে বলিউডে গান গাইলেন, পেলেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে রানু মণ্ডল কোথায়? হিমেশ রেশমিয়ার সাথে গান গেয়ে যে লক্ষ লক্ষ টাকা আয় করেছিলেন, তার বড় একটা অংশই ছিল ক্ষণস্থায়ী। মুম্বাইয়ের সেই জাঁকজমক থেকে আজ তিনি আবারও রানাঘাটের সেই ভাঙাচোরা বাড়িতে ফিরে গিয়েছেন। মাঝখানে তার উদ্ধত আচরণের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছিল, যা তাকে দর্শকদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আজ তিনি আবারও প্রতিবেশীদের দয়া এবং ইউটিউবারদের কন্টেন্টের খোরাক হয়ে বেঁচে আছেন। তার সেই রূপকথার গল্পটি কি, তবে কি মাঝপথেই থমকে গেল? সারে গামা গারে আরে গান শোনাবো তোরে। ভুবন বাদ্যকর, কাঁচা বাদাম থেকে ঋণের বোঝা। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, তাই বাদাম বেচে খাই গো দাদা, বাদাম বেচে খাই। এই সুর শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বীরভূমের সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শিখরে। দাদারা দিদিরা সোনরে কথা, আজকে বাজারে এই নতুনই কথা। ইউটিউবে কোটি কোটি ভিউ, বড় বড় স্টেজ শো, কিন্তু আজ ভুবন বাদ্যকর এখন আর গান গেয়ে কোটি টাকা আয় করছেন না। জনপ্রিয়তার জোয়ারে তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। আয় বাদাম হাসে পালো মাথা চিড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডে ভাঙা দিয়ে বাদাম, যা চালাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। এরপর কপিরাইট সংক্রান্ত জটিলতায় নিজের গানের অধিকারও হারিয়ে ফেলেন। আজ তিনি আবার সেই পুরনো অভাবের সংসারে ধার দেনায় জর্জরিত
এই শিল্পী এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একটু সাহায্যের আশায়। সোশ্যাল মিডিয়ার মরীচিকা তাকে বড় স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তব তাকে মাটির কাছেই নামিয়ে এনেছে। নাই কেউ আমার পাড়া, হায় লালা হায়, আমি বাদাম বিচে খাই। হাটের গোটাম খুলে চলে, বুকে নাই ডর, নাম আমার হিরো আলম, বগুড়ার ঢল। হিরো আলম, চর্চা বনাম অস্তিত্বের লড়াই। আমাদের এই তালিকার তৃতীয় ব্যক্তিটি হলেন আশরাফুল আলম, যাকে আমরা হিরো আলম হিসেবে চিনি। তাকে নিয়ে ট্রোল হয়েছে, হাসি তামাশা হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। রানু মণ্ডল বা ভুবন বাদ্যকরের চেয়ে হিরো আলমের গল্পটা একটু ভিন্ন। পাপিয়ার তো জানি, পাপিয়ার মানে হাজবেন্ড সুমন উনি আছে, তারপরে কমিশনার আছে, এবং নাহলে রাজশাহীর এমপি ইনামুল হক আছে, এবং এখানে ওসি প্রদীপ ছিল, তাদের সাথে সবার সাথে আমি দেখা হয়েছে এখানে। তিনি সমালোচনাকে পুঁজি করে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। সিনেমা তৈরি করা থেকে শুরু করে রাজনীতিতে যোগ দেওয়া সবখানেই তাকে দেখা গিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে। কিন্তু মানুষের আগ্রহ কি এখনো আগের মতো আছে? ইউটিউবের ভিউ কমে আসা এবং নিয়মিত ট্রোলের শিকার হওয়া তার কেরিয়ারে বড় প্রভাব ফেলেছে। তিনি হয়তো পুরোপুরি হারিয়ে যাননি, কিন্তু সেই শুরুর দিককার যে ক্রেজি জনপ্রিয়তা ছিল তা আজ অনেকটা স্তিমিত। হিরো আলমের জীবন আমাদের শেখায় খ্যাতি ধরে রাখা কতটা কঠিন কাজ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের নমস্কার। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন।